আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। উৎসবের মরশুমে রাজ্য সরকার রেশন দোকানের মাধ্যমে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের ভর্তুকি মূল্যে ময়দা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। 6 অক্টোবর থেকে এক মাস পরিবার পিছু প্রতি কেজি 30 টাকা মূল্যে এই ময়দা বিক্রি করা হবে বলে খাদ্য দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা এই সুবিধা পাবেন না। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যেই লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্ফীতি উদ্বেগ বাড়িয়েছে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও ডিভিসি বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া অব্যাহত রেখেছে। জানা গেছে গত সকালে পাঞ্চেত ও মাইথন থেকে মোট 40,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের বন্যা কবলিত ব্লকগুলিতে মানুষের দুর্দশা অব্যাহত রয়েছে। এদিকে গত দুদিন ধরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় টানা বৃষ্টির জেরে তিস্তা সহ বিভিন্ন নদীর জল বেড়েছে। সিকিমেও লাগাতার বর্ষণ চলছে। জল বাড়তে শুরু করায় গতকাল রাত থেকে দফায় দফায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। নিচু এলাকা এবং নদী পাড়ের বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করেছে প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসনের আধিকারিকরা। অন্যদিকে পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদী এবং ঝোড়াগুলিতে জলের স্রোত বাড়ছে। তার জেরে হরপা বানের আশঙ্কা তৈরি হয়েছে। বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে যাচ্ছেন। কলকাতা থেকে রওনা হয়ে আগামীকাল তার বাগডোগরা পৌঁছানোর কথা। উত্তরকন্যার অতিথি নিবাসে রাত্রিবাসের পর সোমবার সকালে পাহাড় ও সমতলের পরিস্থিতি নিয়ে আজ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। ওই দিনই কলকাতায় ফিরে বিকেলে তার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন কবলিত এলাকা আজ পরিদর্শন করেন ব্লক ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা। দুপুরে জঙ্গিপুরে মহকুমা শাসক একামজি সিং শামশেরগঞ্জের বিডিও সুধীর চন্দ্র লোধকে সঙ্গে নিয়ে ভাঙন কবলিত দেবীদাসপুর, ঘনেশ্যামপুর, মহেশতলা, প্রতাপগঞ্জ, শিকদারপুর, লোহারপুর, নিমতিতা এলাকা ঘুরে দেখেন, কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধি এবং দুর্গত মানুষদের সঙ্গে। কোচবিহারের মেকলিগঞ্জের তিস্তাচরে বসবাসকারী সাধারণ মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে পুলিশ। মেকলিগঞ্জ, হলদিবাড়ি ও কুচলিবাড়ি থানার উদ্যোগে দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। এছাড়াও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তিস্তাচরে বসবাসকারী বেশ কিছু মানুষকে সুরক্ষিত স্থানে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। শিলিগুড়ি বিধান মার্কেটে এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। সকালে মার্কেট বন্ধ থাকার সময় এই আগুন লাগে বলে খবর। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছিল বলে অনুমান করা হচ্ছে। 32 থেকে 35 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে খবর। স্বচ্ছতাই সেবা অভিযানের অংশ হিসেবে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ নেহেরু যুব কেন্দ্র হাওড়ার পক্ষ থেকে আজ বেলুড়ের রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরে স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়। দিল্লি পাবলিক স্কুল হাওড়ার 20 জন ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করে। নদিয়া জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে আজ বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ কৃষ্ণনগরে বনশ্রীপাড়া পশু হাসপাতাল লাগোয়া এলাকা থেকে একটি পদযাত্রা বের করা হয়। গ্রামীণ সংবাদ শেষ হলো।